কদিন ধরেই ফুটবল লিগ আইএসএল নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছিল এবং সেই ডামাডোলের মধ্যেই নতুন খবর পাওয়া গেল। জানা গেল যে এবার কাজকর্ম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে চেন্নাই এফসি। এর ফলে চিন্তার ভাঁজ চেন্নাই এফসির ফুটবলারদের মধ্যে। এই বিষয়ে বিস্তারিত জেনে নেব। সঙ্গে রয়েছেন আমাদের ক্রীড়া সাংবাদিক বিপ্লব। বিপ্লব, ঠিক কি জানা যাচ্ছে? দেখো, ইতিমধ্যে যেটা আইএসএল ইন্ডিয়ান সুপার লিগ ফুটবল, যেটা নিয়ে সবচেয়ে উন্মাদনা বিগত কয়েক বছর ধরে ছিল, কিন্তু এই কয়েক বছরে যে ফুটবল উন্মাদনা সারা ভারতে পরিলক্ষিত হয়েছে এবং সেই ফুটবলকে ঘিরে কিন্তু একাধিক দল, 10টি দল অংশ নিয়েছিল এবং সেখানে ভারতীয় ফুটবলাররা ছাড়াও বহির্দেশের ফুটবলারদেরও কিন্তু একটা নতুন উন্মাদনা ভারতের বুকে শুরু হয়েছিল। কিন্তু এই আইএসএল যখন পরিচালনা ছিল, সেখানে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন এবং বিদেশি সংস্থার সাথে তাদের একটা টাই আপ হয়, অর্থাৎ তাদের যে স্পন্সরশিপ, সেই স্পন্সরশিপের মেয়াদ কিন্তু 2025 সালে নভেম্বর মাসে শেষ হচ্ছে। অর্থাৎ নতুন কোন চুক্তি আর হচ্ছে না, যার কারণে কিন্তু আইএসএল নিয়ে একটা অনিশ্চয়তা শুরু হয়েছে। এবং এই 10 দল, যে সমস্ত বড় বাজেটের দল তারা করেছিল, সেখানের মধ্যে থেকে আমরা শুরুতে দেখেছিলাম এই অনিশ্চয়তার মধ্যে প্রথমে উড়িষ্যা এফসি, তারপর বেঙ্গালুরু এফসি এবং এবার চেন্নাই এফসি তাদের যে ফুটবলারদের বেতন বা তাদের যে মাইনে, যে প্রত্যেক মাসে যেটা মাইনে দেওয়া হয়, মাসিক বেতন দেওয়া হয়, সেটা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। একমাত্র স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে কারণ উড়িষ্যা এফসি, বেঙ্গালুরু এফসি এবং চেন্নাই এফসি তাদের ফুটবলারদের যে যত টাকা চুক্তি রয়েছে, সেই চুক্তির টাকা তারা দিতে পারবে না। তার কারণ হলো যে আগামী দিনে এই আইএসএল অর্থাৎ 2025 সালে আইএসএল ভারতে অনুষ্ঠিত হবে কিনা, কারণ স্পন্সরশিপ নিয়ে কিন্তু এখন পর্যন্ত সেই জড়তা এখনো কাটেনি। এবং যার কারণে এই সমস্ত দলগুলো ফুটবলারদের যে আশঙ্কা তৈরি হয়েছে এবং তাদের বেতন বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে 3টি সংস্থা। এবং যার কারণেই কিন্তু এই সমস্যা তৈরি হয়েছে এবং প্রত্যেক ফুটবলাররাও কিন্তু চিন্তার ভাঁজ, কারণ এক একটা ফুটবলার, সেখানে ভারতীয় অধিনায়ক কিরণ ছেত্রী সহ, সাংতে সহ বিভিন্ন এবং ইস্ট বেঙ্গল মোহনবাগানের একাধিক ফুটবলার কিন্তু বিভিন্ন দলে তাদের নাম লিখেছেন। কিন্তু সেই ক্ষেত্রে যদি ওই সমস্ত সংস্থাগুলি অর্থাৎ উড়িষ্যা এফসি, বেঙ্গালুরু এফসি এবং চেন্নাই এফসি তাদের বেতন বন্ধ করে দেয়, তাহলে কিন্তু আশঙ্কা করা যাচ্ছে যে আগামী দিনে এই আইএসএল নিয়ে কিন্তু অনিশ্চয়তার মেঘ আরো বেশি ঘনীভূত হচ্ছে। সৌম্য, ধন্যবাদ। আমরা জেনে নিলাম যে কিভাবে বেঙ্গালুরু এফসি এবং উড়িষ্যা এফসির পরে চেন্নাই এফসি তাদের খেলোয়াড়দের মাইনে বন্ধ করে দিল এবং এর ফলে আইএসএল নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এই টুর্নামেন্ট বন্ধ হয়ে যাবে বলেই আশঙ্কা করা হচ্ছে। নজর রাখবো পরবর্তী খবরের দিকে। তার আগে নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপনের বিরতি।